नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। आज के इस महान अवसर पर 4 चांद, 1 सूरज और 3 तारे लगाने आ रहे हैं भूतपूर्व इंडियन आइडल से निकले सिंगिंग के स्टार्स। हाय सर। हेलो मैडम। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम सर। राम राम सर। राम राम मैडम जी। राम 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 राम। आपके नाम क्या है? আমার নাম স্যার এক অভাগী কানাই বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি আজকে স্যার সেই কলকাতা থেকে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। খুব কষ্ট করে আজকে অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। वाओ। আজকে একটি ইন্ডিয়ান মঞ্চে বাউল গান করতে এসেছি। অনেক কষ্ট দুঃখের গান। अच्छा। আমি স্যার দুঃখ কষ্ট ছাড়া, দুঃখ কষ্টের গান ছাড়া আমি আর কিছুই বেরোই না। अरे बाप रे, कैसे हुआ ये? আমার যে দুঃখ কষ্ট ভরা জীবন, তাই আমি গানও করি, কষ্টের গান সব, যে গান সবাইকে কাঁদিয়ে ফেলে, নিজেও কাঁদি, সবাইকেও কাঁদাই এই গানের মাধ্যমে স্যার। बहुत सही, बहुत सही। তাই স্যার সেরকম একটি গান গাইতে এসেছি আজকে কলকাতা থেকে এই মঞ্চে। আজকে সবাইকে কাঁদিয়ে দিয়েই যাব, সবাইকে কান্না করাবো আমার গান শুনিয়ে আজকে আমার এই গানের মাধ্যমে। काम क्या करते हैं? কাজ আর কি বলবো ম্যাডাম, বয়সটা তো অনেক হয়ে গেছে। এই বয়সে আর কি কাজ করব, গান বাজনা ছাড়া কিছুই করতে পারি না। এই গান বাজনাই হলো আমার পেশা, আর এই গান বাজনাই হলো আমার নেশা। তাই আমি এই গান বাজনা ছাড়া আমি আর কিছুই করতে পারি না। आप यहाँ क्या करने आए? আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি খুব আশা, দুঃখ, কষ্ট প্রকাশ করতেই, আপনাদের সামনে শেয়ার করতেই আজকে अच्छा। এই ইন্ডিয়ান আইডল মঞ্চে সবাইকে আমার গান শুনিয়ে কাঁদাতে এসেছি। আজকে আমার কথা শুনে হয়তো সব জাজেসরা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, হয়তো জাজেসরা কান্নাও করে দিচ্ছে। কিন্তু স্যার আমার বয়স যখন 25 বছর, আমি গিয়েছিলাম বিদেশে। আমি বিদেশে যাওয়ার আগে আমাকে এক জায়গায় একটি ভালো মেয়ে দেখে বাড়ি থেকে আমায় বিয়ে দিয়েছিল। কিন্তু স্যার সেই ভালো তো আর ভালো বললে চলে না স্যার, সেই মেয়ের নেচার খারাপ। এমনই কি স্যার হয় যে বউ থেকে বিদেশে চলে গেলে মেয়েরা কি এরকমই হয়ে যায়? सच्चे लोग যেমন होते हैं আমার ना। হয়েছে। বউকে বিদেশে গিয়েছিলাম কাজ করতে, আর বিদেশে যদি নাই যাই স্যার, বউকে খাওয়াবো কি, ফ্যামিলি কিভাবে চালাবো, বা আমাকে চালাবো কি করে? তাই স্যার সবার কথা চিন্তা করেই, সবার কথা ভেবেই আমি বিদেশে গিয়েছিলাম। সেই নতুন বউ ঘরে রেখে আমি বিদেশে গেছিলাম। কিন্তু স্যার সেই নতুন বউ আমার সেই বিদেশে যাওয়ার 1 মাস 2 মাস যেতে না যেতেই সেই বউ চলে যায় অন্য একজনের হাত ধরে। আমি স্যার সেই বিদেশ থেকে জানতে পারায় আমি ছুটে আসি বাড়িতে। আমার সেই মনের মানুষ, আমার সেই বউয়ের আশায় আমি চলে আসি। এসে দেখি বাড়িতে নেই আমার বউ। সে কোথায় চলে গেছে আরেকজনের হাত ধরে। অনেক খোঁজাখুঁজি করেছি স্যার, অনেক চেষ্টা করেছি তাকে আনার, কিন্তু স্যার তাকে এনেই বা আমি আর কি করবো স্যার? মন দিয়েছিলাম তাকে, কিন্তু মন আমি পেলাম না। হয়তো স্যার তাকে খুঁজেও যদি আনতাম আমি, কিন্তু সে তো আমার কাছে জোর করে থাকার মতো পরিস্থিতি ছিল না। জোর করে হয়তো থাকতো, কিন্তু সে মনের থেকে আমার সঙ্গে কখনোই থাকতো না। তাই ইন্ডিয়ান মঞ্চে একটাই কথা বলবো, এই মন দিয়ে মন পেলাম না। এই মনটা ভেঙে তছনছ করে দিয়েছে সেই মেয়ে, সেই আমার বউ, সেই ভালোবাসার মনের মানুষ আমার।
समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। এখনো পর্যন্ত যারা বিদেশে আছো বউ রেখে, তাদেরকে একটাই কথা বলছি, আমার এই ভিডিওটা একবার দেখো। এই ভিডিওটা দেখলে হয়তো তোমরাও হয়তো কিছুটা হলো একটু সতর্ক হবে, একটু বুঝতে পারবে। তার কারণ মেয়ে মানুষরা 1%ও বিশ্বাস করা যায় না, তারা কখন কি করবে কি না করবে মানা যায় না স্যার। তারা হলো মোমবাতির মতো, একটুতেই তারা গলে যায়। आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার মেয়েদের বিশ্বাস করা, মিথ্যা ভাবনা ভাবা একই ব্যাপার। মিথ্যা ভাবনা ভেবে বিশ্বাস করে আজকে এত বড় ধোঁকা খেয়েছি, তাই বিশ্বাস না করাটাই ঠিক। ওই যেটা বললাম স্যার, মোমবাতির মতো একটু তাপ পেলেই গলে যায়। তাই স্যার কাকে বিশ্বাস দেবেন আপনি? অসম্ভব। এই যুগে আপনার দাম কেউ দেবে না স্যার। আজকে আমি যাদের জন্য ঘর ছাড়া হয়ে বিদেশ পাড়ি দিয়েছিলাম, সেই আজ আমায় ছেড়ে চলে গেছে। এটা কি ঠিক ছিল স্যার? কিভাবে ভালো থাকবে, কিভাবে দুমুঠো খেতে পারবে সেই আশা করে আমি আজ বিদেশে গিয়েছিলাম কাজ করতে, ঘর ছাড়া হয়েছিলাম। স্যার কার জন্য কাজ করবো कि मैं इंटरेस्ट আর কার জন্য কাজ করবো স্যার? আপনারা কাজের কথা জিজ্ঞেস করছিলেন, কেনই বা কাজ করবো আমি? আমার সেই ভালোবাসা চলে যাওয়ার পরে আমি আবার সেই বাউল শিল্পী হয়ে গেছি। এখন আমি এই গ্রামগঞ্জে গান গাই, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। আজকে সেই আমার ভালোবাসার মনে মানুষ চলে যাওয়ার কারণ নিয়ে আমি একটা গান গাইতে চাই, যে গানটি অনেক দুঃখের, জনপ্রিয়, অনেক কষ্টের গান। মন দিয়ে তার মন পেলাম না, এরকমই ধরনের একটি গান গাইয়ে আমি শোনাবো আজকে। গানটি যদি ভালো লাগে আমার সঙ্গে আমার পাশে থাকবেন। আমি আর বেশি কথা বলতে চাই না। আমি এই জীবনে প্রতিজ্ঞা করেছি যে মেয়ে মানুষকে আর কোনোদিন বিশ্বাস যাব না, আর বিয়ে শাদী আমি আর কোনোদিনই করবো না। বাবা মা বলেছে আমাকে আবার বিয়ে শাদী করার জন্য, কিন্তু আমি বিয়ে শাদী আর কখনোই করবো না। এটাই আমার লাস্ট ডিসিশন। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। তাই স্যার আমার গান আমি শুরু করছি। যদি আমার গান ভালো লাগে আমায় লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমায় আরো উৎসাহ করবেন। আর আমার যদি কোনো ভুল হয় মার্জনা করবেন। নমস্কার, আমি আমার গান শুরু করছি। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে। আর আমি মন দেব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে। আর আমি মন দেব কারে, কারে রে। আর আমি মন দেব কারে।
দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে আর মন দিয়াছি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে এখন অন্যের ঘরে সে যে এখন অন্যের ঘরে শূন্য এ বাসর রে মন দেব কারে রে আর আমি মন দেব কারে মনে মনে হইলে মিলন সুখী হয় গো দুটি জীবন মনে মনে হইলে মিলন বাবা সুখী হয় গো দুটি জীবন মন দিয়া কিনিতে হয় মন মন দিয়া কিনিতে হয় মন ও মন দিয়া কিনিতে হয় মন নইলে জীবন বৃথারে আর আমি মন দেব কারে ও মনে কারে রে আর আমি মন দেব কারে
স্বার্থের জন্য এমন দিয়া কান্দি আমি সব হারাইয়া। স্বার্থের জন্য এমন দিয়া কান্দি আমি সব হারাইয়া। আর কত কান্দিব বন্ধু, আর কত কান্দিব বন্ধু, চোখে নাই আর আসে রে। কান্না করতে করতে চোখে আর জল আসে না, শুধু হৃদয় কাঁদে গো। তাই ভাবুক বলছে আর কত কাঁদিব বন্ধু, চোখে জল আসে না রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। এই যে গানটা গাইছি, আজকের যে অনুষ্ঠান, আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আমাদের গোপাল, ওর মেয়ের নামে মৌ সাউন্ড। মৌ সাউন্ড আমার বন্ধু গোপালের, সেই সাউন্ডে আমরা গান গাচ্ছি। এইরকম বদ্ধ জায়গায়, এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর মাইক চালাচ্ছে, খুব ভালো, খুব ভালো। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন একজন ভালো সাউন্ড ম্যান হতে পারে। রাধে রাধে। তাই মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ তাই অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहां जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।